অনুভৱ কথাৰ উভা কৰক কথাৰ অনুভৱ কৰক এই উভা উভা আমাদের দাবি আমাদের দাবি অধিকরণ বন্ধ করো অধিকরণ বন্ধ করো আপনারা এখন আগে আগে যাচ্ছেন আগে গেলে আরো জানা আমরা ঘুরে যাও ঘুরে যাও আপনারা আগে যাও ও ব্যানার ধরো লাগবা এই আমরা করে থাকো তারা আগে থাকবা আগে দেখি একটু দেখি 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 একটু দেখি সহযোগিতা লাগলে হইও হয় হ্যাঁ ধরো কুদরা ধরি হ্যাঁ কুদরা কালি আমার ভাই ওয়া যাও আপনি ওরা একটু আচ্ছা ওবাই দিয়ে আইতাম ও কোলা তো ভাই দেখে ওবাই হরো সিধা করো
বেনা সুজা হরকা বেনা সুজা হরকা বিনা সোজা করো স্লোগানটা দোসাই স্লোগানটা দেও গা নদী খনন বন্ধ চাই বিড়ি চাই বিড়ি চাই বিড়ি চাই বিড়ি চাই নদী খনন বন্ধ চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে হাউসা আলিম মাদ্রাসা জিন্দাবাদ 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 হাউসা আলিম মাদ্রাসা নদী খনন বন্ধ চাই বিড়ি চাই বিড়ি চাই বিড়ি চাই বিড়ি চাই নদী খনন বন্ধ চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে দূরে আছে তারা যাও কো ভাই রামিসি দে যাও ওফরা দূরে যাও কা আপনারা আগাও কা আপনারা স্লোগানটা সহকারে জানো কষ্ট করে দয়া করে জয় জঙ্গল তাই এটা দিলাম তোমরা মাথা আমরা ব্লাকে দেখি বলেন সোলাকালীন অবস্থা যাই না নি তো লাইট চলে আমরা লাগবো আপনি আউকা আমরা আমি সব মাথা দেখি ও বাড়ি যাও বলি চলো এই দেখি ধরো ওটা নিয়ে যাবে running aja. Ini jadi tuli. Orang jauh ya. Kalau kita tulis rawan itu sulit orang. Karena tu aja ibu aku dia. Awan tu tulis sulit. Dorong, dorong. Bola sulit aja. Acha ठीक है. Zindabad, 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 Hawjari Madrasa. Dalpa. Oh, va, misil daw. Kontra berapa rakyat awal lagi? Eh? Alak to na ini. আপনারা দেখছেন নদী খনন বন্ধের দাবিতে চলছে বিশাল মিছিল এবং মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করেছেন এলাকাবাসী। এটা সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে এই বিশাল মিছিলটি হচ্ছে এবং মানববন্ধন হবে এবং প্রতিবাদ সভা হবে। তাদের দাবি হচ্ছে এখানে সুরমা নদী, পুরনো নদী যেটা ছিল সদর থেকে বিশ্বনাথের দিকে চলে গেছে, এটা
হাউসা শেখরগাঁওয়ের এবং তিলকপুরের পাশ দিয়ে। সেই নদীটি খনন করা হচ্ছে, কিন্তু এখানে রয়েছে বিশাল একটি মাদ্রাসা এবং এখানে ব্রিজ না দিয়ে এবং ছাত্রছাত্রীদের আসা যাওয়ার কোনো সুবিধা না করেই তারা নদী খনন করছেন। এ থেকে এলাকার মানুষ তাদের কাছে দাবি জানিলে তারা কোনো গুরুত্ব দেন নাই। সে কারণে আজকের এই বিশাল মানববন্ধন। তাদের দাবি হচ্ছে নদী খনন বন্ধ করতে হবে এবং অবিলম্বে আমাদের এখানে ব্রিজ নির্মাণ করতে হবে। আপনারা জানেন যে কিছুদিনের ভিতরে পরীক্ষাও আছে ছাত্রদের এবং ছাত্রীদের মাদ্রাসার, কিন্তু বিশাল এই মাদ্রাসার বৃহত্তর এলাকা থেকে এদিকে ছাত্রছাত্রীরা আসার কোনো সুযোগ নেই। নদী খননের কারণে তারা আসতে পারছেন না, যার কারণে আজকের এই গণমিছিল এবং বিশাল মিছিলে পরিণত হয়েছে এই হাউসা শেখরগাঁও গ্রাম। অবশ্যই এটা আপনারা সবাই শেয়ার করবেন, সাথে থাকবেন এবং লাইভটি দেখবেন। সামনে রয়েছে আমরা একটু জায়গা যাই তুই আধা কিলোমিটার আমরা যেন কোনো ভালো হতো একটা রাউন্ড দিয়ে কখনো গেলে ওটা সিম করে গেল রাস্তা আছে সামনে ইধার বাইরে চিন্তা করি তুমি ওগুলো যাবি সামনে, তুমি ওগুলো দূরে রাখি। লাইট দাও রে, এই সাইড দাও, এই সাইড দাও, যাও রে না, এই এই বিয়া তুমি করো না কি আমারে বা রাস্তা যাও ভাই ক্লিয়ার করো আমাদের দাবি মানতে হবে, নদী খনন বন্ধ চাই, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। নদী খনন বন্ধ চাই, জিন্দাবাদ জিন্দাবাদ, আউশালীন মাদ্রাসা, বন্ধ চাই। জিন্দাবাদ জিন্দাবাদ, হাউশালীন মাদ্রাসা, বিরিচাই বিরিচাই। ও কোনার গা করে দিব আমরা মানতে হবে, মানতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ, হাউশালীন মাদ্রাসা, জিন্দাবাদ
আপনারা দেখছেন যে এখানে সুরমা নদী, পুরনো নদী যেদিকে ছিল কিন্তু বন্ধ হয়ে গেছিল অনেকদিন যাবৎ। সেই নদীটা আবার কিন্তু খনন করা হচ্ছে, যার ফলে এলাকাবাসীর দাবি হচ্ছে এখানে নদী খনন করার সাথে সাথে এখানে একটি ব্রিজ নির্মাণ করতে হবে। এখানে রয়েছে হাউসা দাখিল মাদ্রাসা, অনেক বিশাল একটি মাদ্রাসা। বিভিন্ন এরিয়া থেকে এখানে ছাত্রছাত্রীরা আসেন, তারা আসা যাওয়ার কোনো রাস্তা না রেখেই তারা নদী খনন করছে। ইতিমধ্যে অনেক ছাত্রীরা মাদ্রাসায় আসাও বন্ধ করে দিয়েছেন, যার ফলে বৃহত্তর এলাকাবাসী মিলেই এখানে আজকে প্রতিবাদ সভা এবং বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তাদের দাবি হচ্ছে এখানে যদি ব্রিজ না হয়, ব্রিজ না দিয়ে নদী খনন করতে পারবেন না, নদী খনন বন্ধ করা হবে, এই দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখানে দেখছেন মাদ্রাসার ছাত্রছাত্রী এলাকার বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এখানে মিছিল করছেন। মিছিল শেষে তারা মানববন্ধন করবেন এবং মানববন্ধন শেষে তারা প্রতিবাদ সভা করবেন। তাদের একটি দাবি হচ্ছে এই আলিম মাদ্রাসায়, হাউসা আলিম মাদ্রাসায় যে ছাত্রছাত্রীরা আসতে পারছেন না এই নদী খননের কারণে, কিন্তু এর বিকল্প চিন্তা না করেই তারা নদী খনন করছে। কারণ এখানে অনেক ছাত্রছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে, এবং বছর শেষ হওয়ার আগেই ছাত্রছাত্রীদের একটি বছর পিছিয়ে যাবে, তারা পরীক্ষা দিতে পারবে না, নিয়মিত ক্লাস করতে পারবে না, যার ফলে হচ্ছে আজকের এই বিশাল মানববন্ধন কর্মসূচি এবং প্রতিবাদ সভা। এই নদীটি কিন্তু একসময় সুরমা নদী ছিল, এটা সদর থেকে বিশ্বনাথের দিকে চলে গেছে, সেটা আবার নতুন করে খননের চিন্তা ভাবনা করছেন। এরা ওনানো একবার হয়। দেখছেন হাউসা আলিম মাদ্রাসার যে ছাত্রছাত্রী তারা মিছিল করছে এবং এখানে রয়েছেন বৃহত্তর এলাকাবাসী। ধরো একবার তারা ধরো। জিন্দাবাদ জিন্দাবাদ আসামিন মাদ্রাসা এই সেই মানিনা বিটা বুঝিনা নারে তাকবীর আল্লাহু আকবার আসামিন মাদ্রাসা জিন্দাবাদ 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 আসামিন মাদ্রাসা ভিতরে যাওয়া যাইতো না, তুই যাইবা কি লয় এটা যাই না, আমরা রাস্তা যাওয়া লাগবো না, যাই নাই, রাস্তা যাইবো আমরা। আমরা আজকে জানতে চাই আপনাদের আজকে যে দাবি নিয়ে এখানে নেমেছেন, আসলে আপনাদের দাবিগুলো কি কি দাবি? আমাদের দাবি নদীর খনন বন্ধ করা হোক এবং অতি সত্বর আমাদের একটা ব্রিজ দেওয়া হোক, যেহেতু এই ব্রিজে দিয়া আমাদের এলাকার লোকজন আসে যায় এবং দুইটি মাদ্রাসা, একটা কামিল মাদ্রাসা সতপুর কামিল মাদ্রাসা এবং আউসা আলিম মাদ্রাসা ছাত্র সব সময় আওয়া যাওয়া করে। এখন এই নদী খনন হওয়ায় আমাদের এই এলাকার বৃহত্তর এলাকার ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় যাওয়া আসা বন্ধ হয়ে গেছে এবং জনগণেরও আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। তাই আমরা বাধ্য হয়ে আজকের মানববন্ধন এবং প্রতিবাদ সভা করতে বাধ্য হয়েছি। আমাদের একটি দাবি, আমাদের ব্রিজ অতি সত্বর যেন নির্মাণ করা হয়। আপনাদের দাবিটা হচ্ছে যদি নদী খননে আপনাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের বিকল্প রাস্তা না দিয়ে নদী খনন হবে না, কারণ এখানে দুটি মাদ্রাসা থাকার কারণে ছাত্রছাত্রীরা ভীষণ বিপাকে পড়েছেন, যার কারণে আপনাদের বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। আমরা চাই নদী খনন হয়েছে আমাদের এলাকারও ভালো,
এখন আমরা চাই যে আমাদের রাস্তা দিয়া হ্যাঁ আমাদের ব্রিজ দিয়া এখন 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 ব্রিজ ছাড়া আপনাদের এই পাশের ছাত্র বা এই পাশের ছাত্ররা মাদ্রাসায় আওয়া যাওয়া খুব অসুবিধা হচ্ছে। এখন কিভাবে আসছে ছাত্ররা? এখন তো মোটেই বন্ধ, আসতে পারতেছেই না, পারতেছে না। পারতেছে না, ছাত্র বন্ধ। সামনে পরীক্ষা যেটা হ্যাঁ পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে, ছাত্র বারবার পরীক্ষা দিতে পারবে না, ছাত্ররা পরীক্ষা দিতে পারবে না। আমরা জানি বাংলাদেশ সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের কাছে আমাদের আবেদন হলো আমাদের জন্য ব্রিজ দেওয়া হয় এবং আমাদের শিক্ষার সুযোগ করে দেওয়া হয়। এটা আমার সবচেয়ে বড় আমাদের রিকোয়েস্ট হচ্ছে। আপনারা কি এই ব্রিজ এই নদী খননের কারণে আপনাদের ছাত্ররা আসতে পারছে না? সামনে আমাদের বিকল্প কোনো রাস্তা নেই? সামনে আমাদের পরীক্ষা, অনেকে পরীক্ষা দিতে পারবে কিনা সন্দেহ আছে। তারা কিভাবে পরীক্ষা দিবে? তারা যে যে জায়গা দিকে যাবে সেই রাস্তাও তো এখন বন্ধ হয়ে গেছে। এখন বিকল্প রাস্তা দিয়ে আসতে হলে কত সময় লাগবে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? জি হয়, 2 ঘন্টা লাগবে। জি হয়। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করবেন, কারণ আপনারা দেখছেন যে এখানে অনেক মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরাও আছেন। আমরা ওইখানে রেখে আসছি, আপনারা লাইভের প্রথম দিকে দেখেছিলেন। এখানে নদী খননে কোনো আপত্তি নেই, কিন্তু তাদের দাবি হচ্ছে এটা যে বিকল্প চিন্তা করতে হবে। এখানে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা, কিন্তু তারা আসতে পারতেছে না। কিন্তু বিকল্প রাস্তা দিয়ে যদি ছাত্রছাত্রীরা এই মাদ্রাসায় আসতে চায় তাহলে তাদের 2 ঘন্টা সময় লাগবে, অনেক জায়গা ঘুরে হয়তো আসতে হবে, যার ফলে তারা এই নদী খননে বাধা সৃষ্টি করছেন। আজকে তারা এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, শুনতে পেলাম যে তারা বলেছেন যে এখানে যারা নদী খনন করছেন তাদের সাথে তারা বারবারই যোগাযোগ করেছেন যে এখানে বিকল্প চিন্তা করে ছাত্রছাত্রীরা আসার জন্য একটা ব্রিজ করে এরপরে এখানে নদী খনন করা হোক, কিন্তু এটা তারা গুরুত্ব দিচ্ছেন না। এখানে অনেক ছাত্রদের কাছ থেকে কথা উঠে এসেছে বর্তমান সরকার হচ্ছেন শিক্ষা বান্ধব সরকার, কিন্তু সেই সরকার হয়তো সেগুলো জানছেন না, বা যারা করছেন তারা হয়তো সেটা অন্যায় করছেন ছাত্রছাত্রীদের সাথে বা আমাদের সাথে। আমরা কি করে পরীক্ষা দেব সেই দাবি তারা রেখেছেন, এবং বাংলাদেশ সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে অবিলম্বে আমাদের এখানে একটি ব্রিজ করা হোক এবং আমাদের ছাত্রছাত্রীরা যেন আমরা সহজে আসতে পারি, সেই দাবি তাদের। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে তারা এখানে বৃহত্তর এলাকাবাসী এবং এখানে যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা বা ছাত্রছাত্রী সহ মিলে বিশাল একটি মানববন্ধনের আয়োজন করেছেন এবং বিশাল মিছিল এবং প্রতিবাদ সভার তারা আয়োজন করেছেন। সেই প্রোগ্রামগুলো কিন্তু ধাপে ধাপে চলবে। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আপনাদের একাত্মতা এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, আপনাদের মন্তব্য, আপনাদের দাবি যদি আমাদের দাবির সাথে একমত হয় তাহলে সেই দাবিটাও আমাদের সামনে একমত পোষণ করবেন। ভালো থাকবেন। আমরা আবারও এই অনুষ্ঠানের অন্য কোনো প্রোগ্রাম থেকে আপনাদের সাথে থাকবো। আমরা এখানেই বিদায় নিচ্ছি। তার আগে আমরা আজকে যে নদী খনন হচ্ছে সেই নদী খননের কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে নদী খনন হচ্ছে, সেই নদী খনন দিয়ে এখানে যে মাটি উঠানো হচ্ছে বা এই নদী পারাপার হওয়ার মতো কোনো সুযোগ নেই, যার ফলে বাধ্য হয়ে আজকে এই জনগণকে নামতে হয়েছে এখানে বিশাল মানববন্ধনে এবং মিছিলে। এখানে দেখেন কিভাবে নদী খনন হচ্ছে এবং ওই পাশে বিশাল এরিয়া রয়েছে, বিশ্বনাথ এরিয়া। এখান থেকে যে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় আসবে তারা কিন্তু আসতে পারছে না এবং কিছুদিনের ভিতরেও তাদের কয়েকদিন পরেই তাদের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায়ও কিন্তু ব্যাঘাত ঘটছে। একটা মিনিট। এখানে দ্রুত সহকারে কিন্তু নদী খনন হচ্ছে এবং নদী খননে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় হচ্ছে। এখানে ছোট্ট একটি ব্রিজ দিয়ে দিলে হয়তো আজকে সেই প্রতিবাদে জনগণদের নামতে হতো না, কিন্তু সেটা কিন্তু চিন্তা আগে করা প্রয়োজন ছিল। যেহেতু দুপাশে দুটি মাদ্রাসা রয়েছে, এখানে সত্তর মাদ্রাসা এবং হাউসা মাদ্রাসা, দুই মাদ্রাসার ছাত্রছাত্রী আসার জন্য এখানে একটি সুযোগ সুবিধা করে এরপরে নদী খনন করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি। এখানে শুধু ছাত্রছাত্রীদের সমস্যা না, এখানে যে এখন ধান ক্ষেত আছে এবং ধানেরও বিশাল ব্যাঘাত করছে। এখানের মধ্যে আপনারা দেখছেন যে এখানে পাবলিক যারা আছেন তাদের জায়গার উপরে কিন্তু মাটি ফালানো হচ্ছে। এখানে দেখছেন যে এখানে একদম পাকা ধান একদম কাটার মুহূর্তে চলে আসছে, হয়তো 2-1 দিনের মধ্যে কাটা পড়বে, কিন্তু সেই ধানের উপরে কিন্তু মাটি রাখা হচ্ছে, সেদিকটাও কিন্তু বিবেচনা করা হচ্ছে না। এখানে কোনো কৃষক আছেন?
জি আছি নুরুল ইসলাম ভাই। কে? আপনার ধান কি ক্ষতি হচ্ছে এখানে? আমাদের অনেকগুলা ধান ক্ষতি হয়েছে, অনেকগুলা ধান ক্ষতি হয়েছে, সবজি ক্ষতি হয়েছে। এরপরে আমরা মনে করেন ধানটা যদি 8 দিনের সময় থাকে, 15 দিনের সময় থাকে, তাহলে আমরা ধানটা মাঠ থেকে কাটিয়ে নিতাম পারি। এই সুযোগটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে এই যে এই ধানগুলো যে ক্ষেত করেছেন এটা কি আপনাদের নিজস্ব জায়গা না? এটা নিজস্ব এটা জায়গার উপরে সরকারি করেছে। ভূমি? হ্যাঁ, আমরা নিজস্ব জায়গা না। রেকর্ডের জায়গার উপরে যে মাটিটা পালানো হচ্ছে সেই মাটিটা কি হবে পরবর্তীতে? পরবর্তীতে কি হবে, ওরা বলছে যে আমরা সুন্দর করে রাস্তা করে দিব। তা কি করবে না করবে সেটা তো আমরা জানি না। আমাদের জায়গাটা চলে যাচ্ছে, ধান ক্ষেতটাও চলে যাচ্ছে, সবজি সব চলে যাচ্ছে, সবকিছু চলে সব যাচ্ছে, দিকেই ক্ষতি হচ্ছে। সব দিকে ক্ষতি হচ্ছে। এই তো এটা হচ্ছে এলাকা বা শহরের দিকে তাকান, এই দেখেন কতগুলো বিশাল এলাকার ধানগুলো ক্ষতি হয়ে গেছে। এটা আসলে যারা দায়িত্বশীল আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা এই বিষয়টা একটু নলেজে নেবেন, কারণ কৃষি কাজ করে কিন্তু একদম সাধারণ পরিবার, গরিব পরিবারের মানুষরা তারা কষ্ট করে কৃষি ফলানোর চেষ্টা করেছেন এবং এখান থেকে হয়তো তারা কিছুটা ফল পাবেন সেই আশাই করেছেন। কিন্তু এখন তাদের যে সরকারি নদীকরণ করতে গিয়ে তাদের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা কিন্তু পুষাতে হবে আপনাদেরকেই। আপনারা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা নলেজে নেবেন এবং এই বিষয়টা দেখবেন। তো আশা করছি আপনারা যারা আছেন এবং আপনারা থাকবেন, আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আপনারা দেখবেন, সঙ্গ নেবেন এবং আপনাদের মতামত আমাদের সাথে পোষণ করবেন। ভালো থাকবেন। কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর, আবারও কথা বলতে আসবো। অপেক্ষায় থাকুন আমাদের লাইভ দেখার জন্য। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।